হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টু রাকেশ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আমার একজন স্টুডেন্ট কমেন্টের থেকে সে বলেছে, স্যার ইউ তো ভিসিবি রুলে আছে, জুন জিউন হবে না, ভিসিবি রুলে তো শর্ট সাউন্ড হয়, তাহলে জুন এখানে লম্বা সাউন্ড কেন হচ্ছে? চলো আমরা এটা পরিষ্কার করি। তো স্টুডেন্টকে আমি বলতে চাই, ভিসিবি রুলে শর্ট সাউন্ড হয় না, লং সাউন্ড হয়। ইউ লেটারটি পড়তে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। তো আজকের ক্লাসে আমরা ইউ লেটারের সমস্ত কনফিউজ সলভ করব। তো ফ্রেন্ডস, ক্লাসটি শেষ অবধি দেখলে তোমাদের ইউ লেটারের সমস্যা আর থাকবে না। এবং ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। ফ্রেন্ডস, আমরা ক্লাসটি শুরু করি, লেটস গো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা স্টেপ বাই স্টেপ রুলসগুলি বুঝবো এবং প্র্যাকটিস করব। তো তোমরা প্রথম রুলসটি দেখো, যখন কোনো শব্দের মধ্যে ইউ লেটারটি দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে বসে, ভেরি কেয়ারফুলি বোঝার চেষ্টা করো ফ্রেন্ডস। যখন কোনো শব্দের মধ্যে ইউ লেটারটি দুটি কনসোনেন্টের মধ্যে বসে, তখন ইউ এর উচ্চারণ হয় আ, মানে আকার। গঠনটা দেখো তোমরা, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট। তো আমরা এক্সাম্পল সহ বুঝি। এস ইউ এন, এখানে এস এর ফনিক্স লেটার পাবো দন্তাস্ব, ইউ এখানে আকার ধরবো। রুলস অনুযায়ী এখানে ইউ আকার হবে এবং এন কি হচ্ছে এস ইউ এন, সান। সেরকম ভাবে কাট, জাম্প, বাস, রান, লাক, এল ইউ সি কে, লাক। এবং নেক্সট এক্সাম্পলটি হলো সিইউ পি, কাপ। তো তোমরা প্রথম রুলসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন ইউ দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে বসবে, তখন ইউ উচ্চারণ দেবে আ। তো আমরা দ্বিতীয় রুলসটি স্টেপ বাই স্টেপ বুঝি। দ্বিতীয় রুলসটি হলো, যখন কোনো শব্দের মধ্যে ইউ লেটারটির পরে একটি কনসোনেন্ট লেটার থাকবে এবং প্লাস ভয়েস রূপে ই লেটারটি বসবে, তখন ইউ এর উচ্চারণ হবে ইউ। আই রিপিট, যখন কোনো শব্দের মধ্যে ইউ লেটারটির পরে একটি কনসোনেন্ট থাকবে প্লাস ভয়েস রূপে ই লেটারটি থাকবে, তখন ইউ এর উচ্চারণ হবে ইউ, মানে লং সাউন্ড। অথবা মানে ইউ টাইপের গোল মুখ হবে, উ টাইপের লম্বা সাউন্ড হবে। তো গঠনটা দেখো, ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভয়েস রূপে ই। এক্সাম্পল সহ আমরা বুঝি। জি ইউ এন ই, কি হবে এখানে জুন, একটু টান হবে, জুন, জুন। সেরকম ভাবে আর ইউ এল ই, রিউল, সি ইউ বি, কিউব, টি ইউ বিই, টিউব, সি ইউ টি ই, কিউট, কিউট। সেরকম ভাবে কিউ, টিউন, পিউক, পি ইউ কে ই, পিউক, পিউক। তো আমরা তৃতীয় নম্বর রুলসটি সুন্দর করে বুঝি। তৃতীয় নম্বর রুলসটি হলো, যখন শব্দের শুরুতে ইউ লেটার থাকে, আই রিপিট, যখন শব্দের শুরুতে ইউ লেটার থাকে এবং কনসোনেন্ট লেটার তারপর ভয়েস লেটার থাকে, বোঝার চেষ্টা করো। আই রিপিট, ইউ লেটার থাকবে প্লাস কনসোনেন্ট লেটার প্লাস ভয়েস লেটার থাকবে, তখন ইউ এর উচ্চারণ হবে ইউ। তো আমরা এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করি। প্রথম এক্সাম্পলটি দেখো, ইউ এস ই, ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভয়েস। তাহলে এখানে ইউ রুলস অনুযায়ী কি হবে, ইউ এখানে লং সাউন্ড উচ্চারণ হবে, ইউজ, ইউজ। আমরা জানি এস এর পরে ই থাকলে এস বুর্গি জ সাউন্ড দেয়, জ সাউন্ড হয়। তো ইউজ। দ্বিতীয়টি ইউনিট, ইউনিট, তারপরেটি ইউনিফর্ম, ইউ এন আই, ইউ এর পরে একটি কনসোনেন্ট, তারপরে ভয়েস লেটার, তারপরে কি ভয়েস লেটার। তো এখানে রুলস অনুযায়ী কি হবে, ইউটা লং সাউন্ড হবে, ইউ তখন প্রথমে হতে হবে। ইউনিফর্ম, 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 ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিক, ইউ এন আই কিউ ইউ ই, ইউনিক। তো চতুর্থ নম্বর রুলসটি দেখো, এটা একটি রুলস নয়, স্পেশাল ওয়ার্ড। এটা একটি স্পেশাল ওয়ার্ড, এগুলিকে মুখস্থ করতে হবে তোমাদেরকে। দেখো পিইউটি এখানে পাঠ না হয়ে পুট হচ্ছে,
এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। সব শব্দ রুলস অনুযায়ী উচ্চারণ হবে বলে মানে নেই, কিছু কিছু ওয়ার্ড আছে বিনা রুলসেই উচ্চারণ হয়। তো পাঠ, এখানে পাঠ না হয়ে পুট, পিইউটি পুট, সেরকম ভাবে পুল, পিইউএলএল পুল, পুশ, ফুল, এসইউজিইআর সুগার। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের আর ডাউট হবে না ইউ লেটার কখন উচ্চারণ হবে, কখন কিভাবে উচ্চারণ হবে, ক্লাসের মধ্যে কোথায় তোমাদেরকে বুঝতে, তোমাদের সমস্যা হলো বুঝতে, তা কমেন্টে জানাও এবং ভিডিওটিকে শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফ্রেন্ডস, নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা।